হ্যালো এভরিওয়ান, ওপি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে সকালে ঘুষমিন্দ ধিলন স্যার নিজের ইউটিউবে একটা ভিডিওর মাধ্যমে আমাদের সকলের জন্য জরুরি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলেন, যেগুলো আমাদের প্রত্যেক ফাউন্ডারদের অবশ্যই জানা প্রয়োজন। এছাড়া আজকে 360 ওয়েবিনার কখন হবে এবং কিভাবে আপনি 360 মিটিংয়ে যুক্ত হবেন তার সকল কিছু নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসি ঘুষমিন্দ ধিলন স্যারের দেওয়া আপডেট নিয়ে। আপনি যদি ধিলন স্যারের ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পাবেন ধিলন স্যার আজকে সকালে অনপ্যাসিভ কুইক আপডেট নামে একটা ভিডিও শেয়ার করেছিলেন এবং এই ভিডিওর মাধ্যমে আমাদের সকলের জন্য জরুরি কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন, যেটা আমাদের প্রত্যেক ফাউন্ডারদের অবশ্যই জানা প্রয়োজন। প্রথমে যে বিষয়টা নিয়ে ধিলন স্যার বলেন সেটা হলো, ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি গতকাল একটা পোস্ট অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে অ্যাড স্যারের ছবি দিয়ে কোনো একজন ব্যক্তি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন 18 জুন 2018 সালে অনপ্যাসিভ নাকি প্রতিষ্ঠিত হয়েছিল এবং গতকাল যেহেতু 18 জুন তারিখ ছিল তার জন্য ওই পোস্টটা করে অনপ্যাসিভের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছিল। আর এই বিষয়টা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, কারণ আমাদের ভিতরে আমরা অনেকে আছি যারা কিনা কোনো একটা আপডেট বা কোম্পানিকে নিয়ে যদি কোনো একটা পোস্ট আমরা দেখতে পাই তাহলে সেটা সঠিক যাচাই না করে সেটাকে আরো বেশি বেশি করে আমরা শেয়ার করে থাকি, যেটা সর্বদা হয়ে আসছে। আর তার জন্যই আমরা বারবার ভুল আপডেট বেশি গ্রহণ করে থাকি। আবার অনেকে আছেন যারা কিনা কোনো মিটিং শোনে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে আপডেট সংগ্রহ করে এবং নতুন কোনো আপডেট বা পোস্ট পেলেই সেটার সাথে সাথে বিভিন্ন গ্রুপে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করে থাকে এবং সেটার ফলে সাধারণ ফাউন্ডারদের ভিতরে কোম্পানিকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হয়ে থাকে। আর এই বিষয়টা নিয়ে ধিলন স্যার বলেন, 18 জুন 2018 তারিখে অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা সম্পূর্ণটাই ভুল। কেননা 10 জুন 2018 তারিখে দুইজন অনপ্যাসিভে যুক্ত হয়েছিল, যেটার মাধ্যমে এটা তো পরিষ্কার হয়ে গেল 18 জুন 2018 তারিখ অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা সঠিক নয়। এছাড়া আমাদের ধিলন স্যার তিনি প্রথম দিক থেকেই অনপ্যাসিভের সাথে যুক্ত আছেন, তার জন্য আমাদের উচিত ধিলন স্যারের তথ্যগুলো সংগ্রহ করা। এছাড়া ধিলন স্যার আরও বলেন, এখনো পর্যন্ত আমাদের অ্যাড স্যার তিনি এমন কোনো ডেট কখনো উল্লেখ করেননি যেটার মাধ্যমে আমরা জানতে পারি সেই দিনটা অনপ্যাসিভের প্রতিষ্ঠার তারিখ। সুতরাং তার জন্য আমাদের উচিত এমন সকল ভুল তথ্য থেকে দূরে থাকার। কেননা ধিলন স্যারের মতে যারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই অ্যাক্টিভ আছেন তারা বেশিরভাগ জনই কোনো কিছুই জানেন না। তারা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে তথ্যগুলো পেয়ে থাকে তারা সেগুলোকে বেশি বেশি শেয়ার করে থাকে, ফলে তারা সবসময় ভুল আপডেট বেশি গ্রহণ করে থাকে। তার জন্য আমাদের উচিত সোশ্যাল মিডিয়া থেকে আপডেট সংগ্রহ না করে কোম্পানির দেওয়া আপডেট সংগ্রহ করার, বেশি বেশি করে ব্যাক অফিসের আপডেট ফলো করার। কেননা যদি আমরা কোনো বিষয়ে কোনো সঠিক আপডেট জানতে চাই তাহলে সেটা আমরা কোম্পানির দেওয়া আপডেট এবং ব্যাক অফিসের আপডেটের মাধ্যমে জানতে পারবো। এছাড়া সবসময় আমাদের উচিত অ্যাড স্যারকে ফলো করা, কেননা অ্যাড স্যারের মাধ্যমে আমরা সঠিক আপডেট এবং নতুন সকল আপডেট সম্পর্কে জানতে পারি। এছাড়া গত 4 তারিখে আমরা আমাদের অ্যাড স্যারের থেকে লাস্ট আপডেট পেয়েছিলাম, তারপর থেকে আমরা এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট পাইনি, যেখানে তিনি জানিয়েছিলেন আমরা মার্চেন্ট থেকে টাকা পাবো এবং তার কিছুদিন পরে সকলে উইথড্র কমপ্লিট করা হবে। এরপরে আর নতুন কোনো আপডেট আমাদের দেওয়া হয়নি, কিন্তু এটা নিয়েও অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে যে আগামী 3-4 দিনের মধ্যেই সকলে উইথড্র কমপ্লিট করা হবে। আর এই বিষয়টা নিয়ে ধিলন স্যার বলেন, মার্চেন্ট থেকে কোম্পানির কাছে টাকা আসা এবং তারপর সেটা আলাদা আলাদা দেশে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো এতটা সহজ কাজ নয়।
কোম্পানির কাছে টাকা আসা এবং সেটা সকলের কাছে ডিস্ট্রিবিউশন করা, এই দুইটা প্রসেসই ভিন্ন। যারা এই মুহূর্তে আমাদের ব্যাক হ্যান্ডে কাজ করছে তারাই জানে এখানে কতটা পরিশ্রম করতে হচ্ছে। উদাহরণস্বরূপ দিলন স্যার বলেন, যদি আপনার বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাক হ্যান্ডে কতটা কষ্ট আপনাকে করতে হচ্ছে। বিবাহ অনুষ্ঠানের জন্য আপনাকে এবং আপনার পরিবারকে কতটা পরিশ্রম করা লাগছে। কিন্তু যারা খাওয়া দাওয়া করতে আসবে, শুধুমাত্র বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসবে, তারা কিন্তু জানতে পারবে না যে এই বিবাহ অনুষ্ঠানের জন্য আপনাকে এবং আপনার পরিবারকে কতটা কষ্ট করতে হচ্ছে এবং এটার জন্য কত আগের থেকে পরিকল্পনা করা হচ্ছে। ঠিক তেমন ভাবে আমরা সকল ফাউন্ডাররা বুঝতে পারছি না যে অ্যাডসার এবং আমাদের টেক টিম আমাদের জন্য কতটা পরিশ্রম করছে। সুতরাং সবকিছুর জন্য অপেক্ষা করুন এবং ভুল আপডেট থেকে দূরে থাকুন। সবসময় সঠিক আপডেট জানার জন্য ব্যাক অফিস এবং অ্যাডসারের মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি সকল সঠিক আপডেট জানতে পারবেন। এগুলোই ছিল ধিলন স্যারের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এখন আসি আজকের 360 আপডেট নিয়ে। আপনি যদি ব্যাক অফিসের আপডেট অপশন চেক করেন তাহলে সেখানে দেখতে পাবেন আজকে 360 মিটিং নিয়ে পোস্ট করা হয়েছে, যেটা বাংলাদেশ সময় আজকে রাত 10টা এবং ইন্ডিয়ার সময় রাত 9টা বেজে 30 মিনিটে আমাদের মিটিং শুরু হবে। সকলে চেষ্টা করবেন আজকে 360 মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য, কেননা আজকে 360 মিটিংয়ে আমাদের সিইও মিস্টার অ্যাশ মোপারে স্যার লাইভে আসার অনেক সম্ভাবনা রয়েছে এবং যদি অ্যাশ স্যার লাইভে আসেন তাহলে আমরা অনেক আপডেট সেখান থেকে জানতে পারবো। কিন্তু যদি অ্যাড স্যার লাইভে না আসেন তাহলে চিন্তা করার কোনো কিছুই নেই, কেননা অ্যাড স্যার আমাদের সাথে নতুন যদি কোনো আপডেট শেয়ার করার প্রয়োজন মনে করেন তাহলে সেটা অবশ্যই আমাদের মার্টি স্যার, কিরেশ স্যার কিংবা রেড স্যারের মাধ্যমে জানিয়ে দিবেন। সুতরাং সকলে চেষ্টা করবেন আজকে 360 মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য, তাহলে আপনি সঠিকভাবে সকল আপডেটগুলো জানতে পারবেন। কিভাবে আপনি মিটিংয়ে যুক্ত হবেন? ব্যাক অফিসের থেকে 360 মিটিংয়ের পোস্টের নিচের দিকে ক্লিক হেয়ার লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি 360 মিটিংয়ে যুক্ত হতে পারবেন। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।